হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা যে টপিক নিয়ে এই ভিডিওটা, সেটা তো থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো কোন বিষয়ে আমি ভিডিওটা শুরু করেছি আজকে। তো এইটা না ভীষণ একটা ফানি ভিডিও, কারণ ওইরকমভাবে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে, কারণ প্রত্যেকের শরীর আলাদা, প্রত্যেকের সিমটম কিন্তু আলাদা। যে পার্টিকুলার ছেলেই হবে না মেয়ে হবে এরকম কিন্তু বোঝা যায় না। তো তাও ভাবলাম যে ভিডিওটা আজকে করি। বেবি হচ্ছে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ কিন্তু উপহার, ঠিক আছে? তাহলেও অনেকের মধ্যে কিউরিসিটি থাকে না, অনেকের মধ্যে না, প্রত্যেকের মধ্যেই একটা কিউরিসিটি কাজ করে যে আমি ছেলে সন্তানের জন্ম দিতে চলেছি না মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছি। আমি যখন গর্ভাবস্থায় ছিলাম তখন আমিও কিন্তু প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে দেখতাম যে বেবি বয়ের লক্ষণ না বেবি গার্লের লক্ষণ। আমার কিন্তু সেরকম ভীষণ যে ছেলেই হবে কিংবা মেয়েই হবে এইরকম না, যে যে লক্ষণগুলো রয়েছে সেটা কি ছেলের লক্ষণ না মেয়ের লক্ষণ, তা আমি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছি নাকি ছেলে সন্তানের, সেই জন্য না আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে দেখতাম। তো আমার মতো তোমরাও তো নিশ্চয়ই তাই করবে। এটা সবার মধ্যেই একটা কিউরিসিটি কাজ করে যে কি আমি মানে ছেলে সন্তানের জন্ম দেবো না মেয়ে সন্তানে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি যে আমার কি কি লক্ষণ ছিল, আমার মেয়ে সন্তান হয়েছে আর আমার কি কি লক্ষণ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার না বমি বমি ভাব ছিল না, যেটা অনেকে বলে যে ছেলে সন্তান হলে নাকি বমি বমি ভাব হয় না বা বমিটা কম হয়, অনেকেই বলে, কিন্তু আমার কিন্তু বমি বমি ভাব একদমই ছিল না। সে আমার কিন্তু মেয়ে সন্তান হয়েছে, বেবি গার্ল হয়েছে। আর মর্নিং সিকনেস তো একদমই ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই আমার মনে হতো না যে খুব একটা দুর্বল দুর্বল ভাব লাগছে, এরকম কিন্তু আমার হয়নি। আর বমি তো এমনিতেও হয়নি। আর প্রথম ট্রাইমেস্টারে আমার একদিন মতো বমি, একদিনই হয়েছিল বমি। আর সেকেন্ড ট্রাইমেস্টারে 2 থেকে 3 বার এরকম বমি হয়েছিল আমার, তাছাড়া বমি হয়নি। আর আমার না টক মিষ্টি সব রকম খাবারই আমি খেতাম, আমার কোনো রকম কোনো খাবারে যে এই খাবারটা একদমই খেতে পাচ্ছি না সেই ব্যাপারটা আমার হয়নি। কিন্তু আমি যে পরিমাণে টক খেতে ভালোবাসি তার থেকে তুলনায় একটু কম টক খেতাম, কারণ টক খাওয়া নাকি অতটা ঠিক না। প্রথম ট্রাইমেস্টারে আমি টকটা কম খেতাম, কিন্তু প্রচুর পাতিলেবু খেয়েছি, প্রচুর খেয়েছি লেবু। তারপরে এমনি ফল তো খেয়েছি, সেগুলো তো আছেই। কোনো আমার খাবারে কোনো রকম কোনো অরুচি ছিল না, কোনো অরুচি ছিল না। আর অনেকে বলে না এক পাশ ফিরে, মানে কেউ যদি বা পাশ ফিরে ঘুমোয় তাহলে তার নাকি বেবি বয় হয়, বা ঘুমোতে যদি কারো ভালো লাগে বা পাশ করে তাহলে তার নাকি বেবি বয় হয়। আমি কিন্তু এমনিতে গর্ভাবস্থা ছাড়াও আমি কিন্তু বাঁ দিকেই কাত করে ঘুমোই, তো আমি বাঁ দিকেই কাত করে ঘুমোতাম। খুব মাঝে মাঝে প্রেগনেন্সি অবস্থায় যদি খুব অসুবিধে হতো তাহলে আমি মাঝে মধ্যে ডান দিকে আবার হচ্ছে সোজা হয়ে আমি ঘুমিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকেই বলে যে বেবি বয় হলে নাকি বুক থেকে যে নাভি বরাবর একটা দাগ আসে না একদম সোজা প্রেগনেন্সি অবস্থায় একদম তলপেট বরাবর, সেটা একদম যদি কারো সোজা হয় তাহলে নাকি বেবি বয় হয়। আমার কিন্তু একদম সোজা ছিল, নাভি থেকে নিচে একটুখানি বেঁকে গিয়ে পুরো একদম সোজা ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তাছাড়াও বলে যে যদি বেবি গার্ল হয় তাহলে নাকি গ্লো সব নিয়ে নেয়, যদি প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলার যদি গ্লো চলে যায় তাহলে নাকি বেবি গার্ল হয়। আমার কিন্তু সেরকমভাবে বোঝা যায়নি যে গ্লো চলে গেছে কিনা। আর যদি গ্লো থাকে তাহলে নাকি বেবি বয় হয়, কারণ মেয়েরা নাকি গ্লোটা নিয়ে নেয়, তাই জন্য বেবি গার্ল হয়। এটা সবার ধারণা আর কি। তো এটা কতটা ঠিক আমার ঠিক জানা নেই। আর তাছাড়া আমার 7 মাসের স্বাদের সময় না অনেকেই বলেছিল যে তোমার বেবি বয় হবে, ক্যারিং মানে পেটের পজিশন দেখে অনেকেই বুঝতে পারে যে ক্যারিং লো ক্যারিং হাই দেখে বুঝতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আমাকে 7 মাসের স্বাদের সময় আমার অনেক আত্মীয় স্বজন বলেছে তোমার ছেলে হবে, কিন্তু আমার মেয়ে হয়েছে। তো সেই জন্যই বলছি যে প্রত্যেকের শরীর আলাদা, ঠিক আছে? তাই জন্য প্রত্যেকের সিমটমও আলাদা। এই সব জিনিস দেখে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে। তো এটা পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে তোমরা তো সবাই জানো নাকি পা ফুলে, ঠিক আছে? অনেকে বলে ছেলে হলে নাকি পা ফুলে। আমার কিন্তু প্রেগনেন্সির শুরু থেকেই প্রচন্ড পা ফুলে গেছিল,
আমার কিন্তু বেবি গার্ল হয়েছে, আবারও বলছি। পা ফুলে গেছিলো প্রচণ্ড। আমি যে জুতোগুলো স্লিপারগুলো ইউজ করতাম সেগুলো আমি পরতে পারতাম না, কারণ এতটাই পা ফুলে গেছিলো। পায়ে যে খুব ব্যথা হতো তা না, কিন্তু পা ফুলে গেছিলো। পা মাঝে মধ্যে হাঁটতে অসুবিধা হতো, কারণ আমি যেই স্লিপারগুলো ইউজ করতাম সেগুলো আমি পরতে পারতাম না। আর অনেকে বলে যে ছেলে হলে নাকি বেশি খিদে পায়, মেয়ে হলে নাকি সেই রকম খিদে পায় না। তবে এইটা আমার ক্ষেত্রে তাহলে মিলে যায়, কারণ আমার না খুব যে খিদে পাচ্ছে এই ভাবটা কিন্তু আমার একদমই ছিল না। আমার না খুব খিদে পেতো না। অনেকেই বলে যদি খুব খুব খিদে পায় তাহলে নাকি ছেলে হয়, এইটা আমার সাথে মিলে যায়, যে আমার খুব খিদে তেমন পেতো না। তেমন আর কি খেতাম, কিন্তু সেই যে খাবারের প্রতি ভীষণ ইচ্ছে যে খাবো, এটা খাবো সেটা খাবো, সেই ভাবটা আমার ছিল না। এইটা মিলে গেছে। বন্ধুরা, তোমাদের সাথে আমার এটাই শেয়ার করা ছিল যে এই কি কি লক্ষণ থাকলে ছেলে হবে, কি কি লক্ষণ থাকলে মেয়ে হবে, এইগুলোর ভিত্তিতে কখনোই কিন্তু বলা যায় না। এই ভিডিও দেখে কার কিরকম সিমটম এগুলো কিন্তু বলা যায় না। হ্যাঁ, আর একটা কথা, অনেকেই বলে যে যদি গর্ভাবস্থায় যদি তোমার হচ্ছে 20 থেকে 25 সপ্তাহের মধ্যে যদি পেটটা নাকি বোঝা যায়, বেশি বোঝা যায় তাহলে নাকি ছেলে হয়, আর যদি একটু কম বোঝা যায় তাহলে নাকি মেয়ে হয়। এইটা কতটা সত্য আমার জানা নেই, কারণ আমি তো ঠিক বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা, আমি এটাই বলছি যে তোমাদের কোনো ভিডিওর উপরে যাবে না যে এই সিমটম থাকলে ছেলে হবে, এই সিমটম থাকলে মেয়ে হবে। এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে হয় না। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করার ছিল যে আমার কি কি লক্ষণ ছিল, আর আর আমার বেবি গার্ল হয়েছে, আমার কি কি লক্ষণ ছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।